আগেই বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বিপজ্জনক দিকে যাচ্ছে, কোনো কিছু নিয়ন্ত্রণ নেই। চাঁদাবাজ এবং অপরাধী সন্ত্রাসীরা বেপরোয়া, তারা মব করছে, হুমকি দিচ্ছে এবং এর ফলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জনজীবন কিন্তু অতিষ্ঠ। তারই একটি ঘটনা দেখেন দর্শক, এই যে ব্যবসায়ীরা এখন রাস্তায় নেমেছে। এই ব্যবসায়ীরা হচ্ছেন তারা গাড়ি কেনা বেচা করে। চাঁদাবাজির অভিযোগ, আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। অর্থাৎ পরিস্থিতি এমন পর্যায়ে যে তারা আর সেটা সহ্য করতে না পারে তারা সংগঠিত হয়েছে এবং তারা চাঁদাবাজি, হুমকি বন্ধ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করলে আগামী মাস থেকে গাড়ি ছাড় করা, নিবন্ধন করা, সরকারকে রাজস্ব দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আসলে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সরকার তো টের পাচ্ছে না। সরকারের গুটিগত লোক, তারা নিরাপত্তার চাদরে ঢাকা, কিন্তু বাকি সমাজের বিভিন্ন পর্যায়ের একদম মুদি দোকানদার থেকে শুরু করে সাধারণ কাঁচা ব্যবসায়ী, ফুটপাতের ব্যবসায়ী, সকল ক্ষেত্রে চাঁদাবাজি তো গত 15 বছরে ছিল, এখন যুক্ত হয়েছে এর সাথে আরো কত বেশি, মানে সেটা তাদেরকে গুনতে হচ্ছে, মানে আরো বেশি দিতে হচ্ছে। অথচ ব্যবসা বাণিজ্য সবকিছু পরিস্থিতি কিন্তু নিম্নগামী, তাহলে তাদের উপরে আবার চাঁদার পরিমাণটাও বাড়ছে। খোঁজ নিয়ে দেখেন, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ব্যবসায়ীদের কাছ থেকে কারাই প্রচুর অভিযোগ আমিও নিজে ব্যক্তিগতভাবে মেসেজে পাই। কিন্তু আমি অপেক্ষা করি যে দেখি এগুলি নিয়ে যখন দেখি বড় ধরনের প্রতিবাদ হবে বা পত্রপত্রিকা আসবে তখন আমি এটাকে ধরে কথা বলবো। আজকে সেই কথা বলার সুযোগ এসছে। দেখেন, এখানে গাড়ি বিক্রয় কেন্দ্রে অব্যাহত চাঁদা দাবি এবং হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর সব গাড়ির দোকান অর্ধ দিবস বন্ধ রেখে মানববন্ধন করেছে গাড়ি ব্যবসায়ীরা। চাঁদাবাজির হুমকি বন্ধ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে আগামী মাস থেকে গাড়ি ছাড় করা, নিবন্ধন করা, সরকারকে রাজস্ব দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন গাড়ি ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসা বন্ধ করার এমন হুঁশিয়ারি দেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হক। অত্যন্ত পুরনো মানুষ তিনি। সংবাদ সম্মেলনে বারবিটার সদস্য এবং গাড়ি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। আজ রোববার রাজধানীর বারিধারা এলাকায় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন গাড়ি ব্যবসায়ীরা। আব্দুল হক কি বলছেন যে গত আগস্ট মাস থেকে বিভিন্ন গাড়ি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। ভুয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে AK-47 রাইফেলের ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত 12টি বিক্রয় কেন্দ্রে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এভাবে আতঙ্ক সৃষ্টি করে ফোন করে বলা হচ্ছে চাঁদা না দিলে ব্যবসা করা যাবে না। এই বিষয়ে ইতিমধ্যে জিডি করা হয়েছে, কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন বলে জানান আব্দুল হক। এজন্য এভাবে রাস্তায় নেমে আসা। যদি এই মাসের মধ্যে এসব বন্ধ না হয়, সন্ত্রাসীরা গ্রেপ্তার না হয়, তাহলে আগামী মাস থেকে গাড়ি ছাড়, নিবন্ধন এবং রাজস্ব দেওয়া বন্ধ হবে। সারা দেশের ব্যবসায়ীরা চাঁদাবাজির বিপক্ষে এবং সরকারের সঙ্গে আছেন এই বার্তা দিয়ে রাস্তায় নেমেছেন বলেও জানান এই ব্যবসায়ী নেতা। ব্যবসায়ীরা জানান, বারিধারা এবং প্রগতি সরণি এলাকায় ধারাবাহিকভাবে গত কয়েক মাসে বিসমিল্লাহ কার সেন্টার, টার্বো অটো, বেগ অটো, কার সিলেকশন, হ্যালো কার, জুম অটো, বিশ্বাস ইম্পোর্টার সহ 12টি বিক্রয় কেন্দ্রের সামনে ককটেল মিশ্রণ করা হয়েছে। ককটেল মিশ্রণ করা, ভয় দেয়া এবং চাঁদা দাবি করা। এই নতুন চাঁদাবাজ এবং নতুন গ্রুপ কারা, এগুলিকে শনাক্ত করা, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার। আমি এই জন্য বারবার বলি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা এই কাজগুলো, গুরুত্বপূর্ণ এই কাজ, অর্থাৎ দেশের এই পুনর্গঠন এবং মানুষকে রক্ষা করার এই কাজটা বাদ দিয়ে তারা চট করে চলে গেলেন রাজনৈতিক দল গঠন করতে। আর এখন তারা এই নিরীহ মানুষগুলো, ব্যবসায়ীরা, সাধারণ মানুষ এখন চাঁদাবাজদের দৌরাত্মের শিকার, যার জন্য তারা রাস্তায় নামছে। আমার ধারণা যে আস্তে আস্তে খুব দ্রুতই বিভিন্ন ব্যবসায়ী সংগঠন রাস্তায় নেমে পড়বে, কারণ সবারই দেয়াল, মানে পিঠ দেয়ালে ঠেকে গেছে। এটি হলো পরিস্থিতি।